করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে সন্ত্রাসী হামলার একদিন পরই পাকিস্তান সীমান্তে অভিযান চালায় পাক সেনারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, দেশজুড়ে সশস্ত্র গোষ্ঠীর একাধিক হামলার পর সীমান্তবর্তী এলাকায় অভিযান শুরু হয়। এতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা ও কুনার প্রদেশে 3টি লক্ষ্যবস্তু ধ্বংস করে তারা। যদিও এই ঘটনায় আফগানিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাকিস্তানের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে নিরাপত্তা বাহিনী ও পুলিশের উপর হামলা বেড়েছে। এসব হামলার জন্য তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোকে দায়ী করছে ইসলামাবাদ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এর একদিন আগেই করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে বন্দুক ও বিস্ফোরক নিয়ে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। এতে নিহত হন 3 সেনা সদস্য। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, হামলাকারী আফগানিস্তানের নাগরিক। অবশ্য করাচি হামলার দায় স্বীকার করেছে টিটিপির বিচ্ছিন্ন অংশ জামাতুল আহরার। পাকিস্তান বলছে, সর্বশেষ সীমান্ত অভিযানে টিটিপির আস্তানা ও নিরাপদ ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গেল ফেব্রুয়ারিতে দুদেশের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 12 জন। মার্চে কাবুলে পাক বাহিনীর হামলায় মারা যায় শতাধিক। জুনে পাকিস্তানের হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত হন 26 জন। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালায়। যদিও কাবুল এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। এই অভিযান দুদেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব।